আজকে আমি ভিডিওটা যেটা নিয়ে এসেছি এডুকেশনের খুব ইম্পর্টেন্ট পার্ট একটা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। সৃজনশীলতা হচ্ছে ধারণা, তার প্রকৃতি, তার উপাদানসমূহ, আর হচ্ছে অন্যদিকে বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতার সম্পর্ক আর সৃজনশীলতার প্রতিপালন। এছাড়া হচ্ছে সৃজনশীলতার চিহ্নিতকরণ। এবার আমরা এইগুলো আলোচনা করে দেখতে পারি যে সৃজনশীলতার ধারণা বলতে কী বোঝায়। সৃজনশীলতা হলো ব্যক্তির খুব মূল্যবান, প্রিসাস এবং অদ্বিতীয়, নভেল, বিশেষ ধরনের গুণ বা ক্ষমতা, যা ব্যক্তিকে কার্যকারিতা সম্পন্ন নতুন কোনো কাজ সম্পন্ন করতে ও জীবনের চলার জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে। এটা মানুষের সাংস্কৃতিক বিকাশ ও উন্নয়ন ঘটানোর পক্ষে প্রধান শক্তি হিসেবে কাজ করে। এর তিনটি প্রধান উপাদান: মৌলিকত্ব, নভেলটি, সম্পূর্ণ নতুন বা অভিনব বিষয় সৃষ্টি, কার্যকারিতা, এফেক্টিভনেস, আর নৈতিকতা, এথিক্যালি। এবার সৃজনশীলতার সংজ্ঞা বলতে গেলে বলা যায়, বিশিষ্ট মনোবিদ বর্কের মতে, ক্রিয়েটিভিটি ইজ দ্য এবিলিটি টু produce work that is original yet appropriate, something that others have not thought of but that is useful in some way। অর্থাৎ সৃজনশীলতা কোনো কাজ সম্পাদনের ক্ষমতা, যার যথার্থতা, মৌলিকত্ব রয়েছে, যা কেউ কখনো ভাবেনি এবং যার উপযোগিতা রয়েছে। এছাড়াও আরও আছে, বিউগেন পেটারসন কি বলেছেন, সৃজনশীলতা এক ধরনের কাজ যার ফলে নির্দিষ্ট সামাজিক মূল্যবোধযুক্ত কোনো নতুন বিষয়ের উৎপাদন হয়। আসুবেলের মতে, যে ব্যক্তি জীবনের কোনো পরিস্থিতিতে এমন কোনো কর্ম সম্পাদনা করেন যার মধ্যে তার অভিনব প্রকাশ পায়, অন্যান্য সাধারণ ব্যক্তির সঙ্গে তার তফাৎ করা যায়, এই ধরনের ব্যক্তি হলো সৃজনধর্মী ব্যক্তি বলা যায়।